মার্চ ফর গাজা নিয়ে একটি ভুয়া ছবি প্রথম কোথায় প্রচারিত হয়েছিল আসুন জেনে নিই। গত 12 এপ্রিল ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সহমর্মিতা দেখিয়ে বাংলাদেশে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করে লাখো জনতা। এই বিরাট সংহতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি শিশুর হাতে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর ভুয়া কার্ড বা ব্যানার দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী। মার্চ ফর গাজায় দেশের প্রায় প্রতিটি মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিল, অথচ বাংলাদেশের কোনো মিডিয়ায় বা পত্রিকায় এই ছবিটি প্রকাশিত হয়নি, যা বিস্ময়কর নয় কি? মার্চ ফর গাজা নিয়ে আন্তর্জাতিক অসংখ্য মিডিয়া খবর প্রচার করেছে, সেখানেও ধরা পড়েনি এই ছবি, কিংবা তাদের কোনো ক্যামেরায় ধরা পড়েনি, যেটা বিস্ময়কর। এমনকি ইসরায়েলের বিখ্যাত পত্রিকা টাইমস অব ইসরায়েলেও তো এই ছবি আসেনি। কারণ পরিষ্কার, সেদিনের এই মিছিলে সৌদি প্রিন্সের কোনো ছবি ছিল না। মিছিলে অংশগ্রহণকারী বাংলাদেশের রাজনীতিবিদ, ধর্মীয় নেতা বা সুধীজন কারো চোখেই ধরা পড়েনি এ ছবি। তাদের জিজ্ঞেস করলে তারা জানান, এই ছবি দেখলে অবশ্যই টেনে ছিঁড়ে ফেলত। এই ছবি প্রথম আসে ব্লিটজ নামের একটি অনলাইন পত্রিকার এক্স অ্যাকাউন্টে, অথচ উক্ত পত্রিকার কোনো সাংবাদিক বা কোনো ক্যামেরাম্যানকে সেদিন মিছিলে দেখা যায়নি। এ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী নিজেই এ ছবি ছেড়েছে, কারণ তার উদ্দেশ্য হল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে টাকা পাওয়া। এই সালাউদ্দিন শোয়েব চৌধুরী নিজে একজন জিএনিস্ট, সুতরাং এটি বলার অপেক্ষা রাখে না। ভারতীয় গোয়েন্দা সংস্থা র আর আওয়ামী দোসরদের নীল নকশা এটি।